হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের যে তৃতীয় অধ্যায় রয়েছে সেই তৃতীয় অধ্যায় অর্থাৎ শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পাঠ, এই অধ্যায় থেকে টপ 30 মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এই অধ্যায়ের উপর আজকে আমাদের পার্ট 5 অর্থাৎ পর্ব 5-এর ভিডিও। এই পর্ব 5-এর ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন আমি তোমাদের ভিডিও প্রোভাইড করতে পারিনি, তার বিশেষ কতকগুলো কারণ ছিল। প্রথমত আমার শরীর অসুস্থতা, সেই সঙ্গে ব্যক্তিগত কিছু কারণে আমি ভিডিও প্রোভাইড করতে পারিনি, অবশ্যই তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো এরপর থেকে আবার ভিডিও কন্টিনিউ করব, তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তোমাদের পরীক্ষাও কিন্তু খুব সামনে চলে এসেছে, তো আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলবে। তো আজকে যে 30টি প্রশ্নোত্তর আলোচনা করব, চলো সেই 30টি প্রশ্নোত্তর দেখে নিচ্ছি। প্রথম যে প্রশ্নোত্তর রয়েছে, হর্যঙ্গ বংশের প্রথম শাসক ছিলেন কে? উত্তর হবে বিম্বিসার। হর্যঙ্ক বংশের প্রথম শাসক ছিলেন বিম্বিসার। মগধে সাম্রাজ্যবাদের সূচনা করেছিলেন বিম্বিসার। তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি পড়ে যে মগধে সাম্রাজ্যবাদের সূচনা করেছিলেন কে, উত্তর হবে বিম্বিসার। অজাতশত্রু কুনিগ উপাধি লাভ করেছিলেন। তাহলে কুনিগ উপাধি কে লাভ করেছিলেন? উত্তর হবে অজাতশত্রু। নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাপদ্মনন্দ। নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। তাহলে ধননন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন কে? উত্তর হবে মহাপদ্মনন্দ। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন মহাপদ্মনন্দ। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটিকে কেন্দ্র করে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে কি বলা হচ্ছে যে কোন কোন দুটি নদীকে কেন্দ্র করে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর হবে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী দুটিকে কেন্দ্র করে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীন ভারতের প্রতিষ্ঠিত সর্বপ্রথম সাম্রাজ্যটির নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। প্রাচীন ভারতে প্রতিষ্ঠিত সর্বপ্রথম সাম্রাজ্যটির নাম কি? মৌর্য সাম্রাজ্য। মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা হলেন বিশাখ দত্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতাকে? উত্তর হবে বিশাখ দত্ত। ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হলেন মেগাস্তিনিস। মহাভাষ্য এর লেখক হলেন পতঞ্জলি। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন কে? উত্তর হবে সুলেমান। দ্য ম্যাগনিফিসেন্ট নামে অটোমান সম্রাট সুলেমান পরিচিত ছিলেন। তাহলে দ্য ম্যাগনিফিসেন্ট নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে অটোমান সম্রাট সুলেমান পরিচিত ছিলেন। ওকে, তারপরে কি বলা হচ্ছে, মুঘল সম্রাট আকবরের সমসাময়িক অটোমান শাসক হলেন সুলেমান। অটোমান সাম্রাজ্যের জেরিট ছিল বর্ষা ছোড়ার খেলা। তাহলে অটোমান সাম্রাজ্যে জেরিটটা কি? জেরিট ছিল বর্ষা ছোড়ার যে খেলা, সেটা হচ্ছে জেরিট নামে পরিচিত ছিল। সর্বশেষ অটোমান সুলতান ছিলেন ষষ্ঠ মোহাম্মদ। তুর্কি সাহিত্যের জনক নামে পরিচিত তেফফিক ফিগরেট। তুর্কি সাহিত্যের জনক নামে কে পরিচিত ছিলেন? তেফফিক ফিগরেট। অটোমান সাম্রাজ্যের রাজধানীর নাম ইস্তাম্বুল। অটোমান শাসকদের বলা হতো সুলতান। উসমানের নাম থেকে অটোমান কথাটির উৎপত্তি হয়েছে। তাহলে কোন নাম থেকে অটোমান কথাটির উৎপত্তি হয়েছে? উসমানের নাম থেকে। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। আকবরের আমলে রাজস্ব মন্ত্রী ছিলেন কে? উত্তর হবে টোডরমল। মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে নেন। তাহলে কে জিজিয়া কর তুলে নিয়েছিলেন? মুঘল সম্রাট আকবর। মুঘল সম্রাট শাহজাহান কে স্থাপত্যের রাজকুমার বলা হয়। তাহলে কাকে স্থাপত্যের রাজকুমার বলা হয়? মুঘল সম্রাট শাহজাহানকে। তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ ঈসা খাঁ। ওকে, অন্নদামঙ্গল গ্রন্থের লেখক হলেন ভারতচন্দ্র। হুমায়ুন নামা এর লেখক হলেন গুলবদন বেগম। ইনি হচ্ছেন হুমায়ুন নামা এর লেখক। মুঘল আমলে সরকারি কাজের ভাষা ছিল ফার্সি। পাদশাহনামা এর লেখক হলেন আব্দুল হামিদ লাহোরি। ইনি হচ্ছেন পাদশাহনামা এর লেখক। রামচরিত মানসের লেখক হলেন তুলসীদাস। ওকে, তাহলে রামচরিত মানস কার লেখা? তুলসীদাসের লেখা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা।
আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের যে তৃতীয় অধ্যায় রয়েছে তার পার্ট ফাইভে অতি গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর নিয়ে। এর আগেও বিভিন্ন পার্টে আমরা ভিডিও প্রোভাইড করেছি, বিভিন্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করেছি, যেগুলো তোমাদের যে প্রথম সেমিস্টারের এক্সাম সেই এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো আমাদের সঙ্গে যুক্ত থাকো এই ধরনের প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য, কারণ তোমরা প্রত্যেকেই জানো তোমাদের পরীক্ষা কিন্তু একেবারেই কাছে। তো সুপ্রিয় বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী পার্টের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।